হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি এখন জাগলিং করছি, ফ্রি স্টাইলে কিছু স্কিল করছি পায়ে বল কন্ট্রোল এবং স্কিল বাড়ানোর জন্য। তো তোমাদের এর আগেও আমি জানিয়েছি নিজেদের পায়ে বল কন্ট্রোল এবং স্কিলকে ইমপ্রুভ করার জন্য তোমরা অবশ্যই সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা জাগলিং প্র্যাকটিস করো। কন্টিনিউ তোমরা 500, 600, 1000 এরকম করে জাগলিং করো। প্র্যাকটিসে যাওয়ার আগের দিন তোমরা প্ল্যান করে নেবে যে আজ আমি 100, 200 বা 1000 জাগলিং কমপ্লিট করে আসবো। সেম তোমরা পরের দিন প্র্যাকটিসে গিয়ে 1000 বা 500 এরকম জাগলিং করবে। হয়তো প্রথম হবে না, বল পড়ে যাবে, পড়ে গেলেও তোমরা 100, 200, 300 এরকম জয়েন্ট করে তুমি তোমার 500 বা 1000 জাগলিং কমপ্লিট করেই আসবে। তারপর তোমরা স্টেপ বাই স্টেপ ডে বাই ডে বাড়াবে। একদিন 500 করলে তারপর দিন 600 করার চেষ্টা করবে। তো এই নিয়মে যদি তুমি জাগলিং করো, এই নিয়মে যদি বল কন্ট্রোলিং করো, তাহলে 1 মাস পরে গিয়ে তুমি রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগে আমি তোমাদেরকে শেয়ার করেছি পার্ট 1 ভিডিও, থেরা ব্যান্ডে বা লুপ ব্যান্ডে আমাদের পায়ে কিভাবে পাওয়ার বাড়াবো এবং বডিতে স্ট্রেংথ কিভাবে নিয়ে আসবো। এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম আমরা থাই মাসেলে কিভাবে পাওয়ার বাড়াবো। তো ওই প্র্যাকটিসগুলো দেখে তোমরাও তোমাদের ট্রেনিং এ গিয়ে করো ইন্ডিভিজুয়ালি রেগুলার 10-15 মিনিট করে, দেখবে তোমাদের বডিতে প্রচুর স্ট্রেংথ আসবে, প্রচুর পাওয়ার বাড়বে এবং তোমাদের খেলা ডেভেলপ করবে। তো আজকে যে ইম্পর্টেন্ট ভিডিওটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমরা থেরা ব্যান্ডে বা লুপ ব্যান্ডে কিভাবে স্ট্যান্ডিং পাওয়ার বাড়াবো, মানে আমাদের অ্যাক্টিভেশন কিভাবে করবো। আমাদের প্র্যাকটিসের আগে বা ম্যাচ খেলার আগে আমরা অবশ্যই 10-15 মিনিট ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখাতে চলেছি লুপ ব্যান্ডে কতগুলো ট্রেনিং তুমি ইন্ডিভিজুয়ালি করে নেবে। কোনো প্লেয়ার করুক বা না করুক, তুমি তোমার নিজে ডেভেলপ করার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য, যাতে সহজে কোনো চোট না আসে। এছাড়াও থাই মাসেল পায়ে প্রচুর পাওয়ার বাড়ানোর জন্য ইন্ডিভিজুয়ালি করে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের ইম্পর্টেন্ট একটা কথা বলতে চলেছি। আমাকে এর আগে একটা ভাই কমেন্ট করেছিল, বলছে দাদা আমার 13 বছর বয়স, আমি যদি সকাল বিকাল প্র্যাকটিস করি তাহলে কি কোনো ক্ষতি হবে? খুবই একটা ভালো কমেন্ট করেছে, কারণ আমি তোমাদেরকে জানাতে চলেছি আমরা ভালো ফুটবল প্লেয়ার হতে হলে আমাদের ফার্স্ট সকাল বিকাল প্র্যাকটিস করতে হবে। তোমাদের 13, 14, 15 বা 16 যত বছর বয়সী হোক না কেন, তুমি যদি ভালো খেলতে চাও, নিজেকে দ্রুত ডেভেলপ করতে চাও, তুমি সকাল বিকালে প্র্যাকটিস করো, তোমার ফার্স্ট ইমপ্রুভ হবে। কারণ আমাদের একাডেমিতে বা ক্যাম্পে যেটা হয়ে থাকে, একাডেমিতে বা ক্যাম্পে সকাল বিকাল প্র্যাকটিস হয়। সকালে প্র্যাকটিস হয়, সারাদিন রেস্ট রিকভারি করে, আবার বিকালে প্র্যাকটিস করে, যার জন্য একাডেমি বা ক্যাম্পের ছেলেরা ভালো খেলে। এছাড়াও নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে খেলে, অনেক প্লেয়ার একসঙ্গে থাকে, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। তো আমরা ইন্ডিভিজুয়ালি যদি আমরা ভালো হতে চাই, ভালো প্লেয়ার হতে চাই, সেম যেরকম আমি, আমাদের সকাল বিকাল প্র্যাকটিস করতে হবে, সারাদিন ভালো খাবার খাবো, ডায়েটে থাকবো, ডিসিপ্লিনে থাকবো, তাহলে দেখবে আমাদের দ্রুত ডেভেলপ করবে, দ্রুত ইমপ্রুভ করবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখা যাক থেরা ব্যান্ডে বা লুপ ব্যান্ডে অ্যাক্টিভেশন ট্রেনিং। নাম্বার 1, সর্বপ্রথমে যে ট্রেনিংটা করব আমরা ফার্স্ট আগে থেরা ব্যান্ডটা আমাদের অ্যাঙ্কেলের উপরে আটকে দেবো। আটকে দিয়ে সবার ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আউটসাইড ইনসাইড। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমার পায়ে থেরা ব্যান্ডটা লাগানো আছে এবং আউটসাইডে আমি পাটা দিচ্ছি এবং ইনসাইডে ঠিক পায়ে পাওয়ার রেখে টার্ন করে আমরা 10টা করে টোটাল 3 সেট করব। নাম্বার 2, প্রথম প্র্যাকটিসটা নিয়মাফিক করার পর দ্বিতীয় আমরা যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ইন স্টেপে আমি পাটাকে সামনে নিচ্ছি, আবার ব্যাক করছি। আমরা রাবারটাকে থেরা ব্যান্ডটাকে টাইট রেখে আমরা ইন স্টেপে পাটাকে সামনে 10 স্টেপ নিয়ে টো টাচ করাবো গ্রাউন্ডে, আবার ব্যাক করবো। সেম আমরা এটা 3 সেট করবো। নাম্বার 3, দ্বিতীয় প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর আমরা এবার ব্যাক মাসেলকে অ্যাক্টিভ করবো। দেখতে পাচ্ছ ভিডিওতে থেরা ব্যান্ডটা আমি এবার ব্যাকে টানছি, আমাদের হিলের ব্যাকে। সেম আমি যেভাবে করছি এভাবে তোমরা 10টা করে 3 সেট করবে রেস্ট নিয়ে, তাহলে দেখবে পায়ে প্রচুর পাওয়ার পাবে, থাই মাসেলে ব্যাক মাসেলে প্রচুর স্ট্রেংথ আসবে। নাম্বার 4, চতুর্থ যে ইম্পর্টেন্ট এক্সারসাইজটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটা একটু কঠিন আছে, মানে যখন তুমি এটা করবে তোমার একটু বেশি কষ্ট হবে, টায়ার্ড হয়ে যাবে, মানে আমি অনেকটা টায়ার্ড। তো আমাদের পায়ে পাওয়ার বাড়ানোর জন্য চতুর্থ আমরা যে ইম্পর্টেন্ট এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে এবার আমরা 3টে স্টেপে গ্রাউন্ড টাচ করছি। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ভিডিওতে আমি করছি, ঠিক যেভাবে আমি করছি ঠিক সেম আমাকে ফলো করে তোমরা সেম এটা 10টা করে রেস্ট নিয়ে 3 সেট করবে। দেখতেই পাচ্ছ সর্বপ্রথমে আমি সাইডে মাঝখানে গ্রাউন্ড টাচ করছি, তারপর ব্যাকে টাচ করছি, আবার মাঝখানে, আবার ফ্রন্টে। তো ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ, এইভাবে তোমরা পারফেক্টলি 3 সেট করবে, তাহলে দেখবে পায়ে প্রচুর স্ট্রেংথ বাড়বে, প্রচুর পাওয়ার বাড়বে, তুমি ইজিলি ম্যাচকে কভার রাখতে পারবে এবং ইজিলি 90 মিনিট খেলতে পারবে। নাম্বার 5, 5 নাম্বার যে শেষ ইম্পর্টেন্ট এক্সারসাইজটা দেখাতে চলেছি থেরা ব্যান্ডে, সেটা হচ্ছে এবার আমরা থাই মাসেলে থেরা ব্যান্ডটাকে রেখে আউটসাইডে আমরা 25টা করে 3 সেট করব। এটা ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস আমাদের থাই মাসেলে এবং কুকচিতে প্রচুর পাওয়ার বাড়ানোর জন্য। এই ট্রেনিংটা করলে আমাদের থাই মাসেলে কখনো চোট আসবে না এবং আমাদের পাসিং পাওয়ার বাড়বে এবং আমরা ইজিলি টার্নিং করতে পারবো। তো বন্ধুরা, আমরা যদি ভেবে থাকি ভালো ফুটবল প্লেয়ার হব, ভালো খেলবো এবং ভালো জায়গায় যেতে চাই, তাহলে আমাদের সঠিক নিয়মে প্র্যাকটিস করতে হবে এবং ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তার জন্য এই ইম্পর্টেন্ট থেরা ব্যান্ড ট্রেনিংটা তোমাদেরকে আমি দেখালাম অ্যাক্টিভেশন করার জন্য। অবশ্যই প্র্যাকটিসের আগে বা ম্যাচ খেলার আগে তোমরা 10 মিনিট এই অ্যাক্টিভেশন করে নেবে, তাহলে কখনোই চোট আসবে না, থাই মাসেলে পাওয়ার ইমপ্রুভ করবে, আমাদের মাসেলে পাওয়ার ডেভেলপ করবে। এছাড়াও আমি তোমাদের ফুটবলের প্র্যাকটিসের সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট টিপস দিলাম। একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, নিজেকে দ্রুত ডেভেলপ করার জন্য অবশ্যই তুমি তোমার প্র্যাকটিসকে বাড়িয়ে দাও, সকাল বিকাল প্র্যাকটিস করো, তাহলে তুমি দেখবে রেজাল্ট পেয়ে যাবে, তোমার খেলা ডেভেলপ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও থেরা ব্যান্ডে লুপ ব্যান্ডে পাওয়ার ট্রেনিং অ্যাক্টিভেশন ট্রেনিং। তো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।